তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, এবার তোর পালা। মহিলা ভয়ে আটকে ওঠে, নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, তবে এতজনের সঙ্গে পেরে উঠছে না। সে বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। লোকগুলো মহিলাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যেতে চায়। দূর থেকে আকাশ সবকিছুই খেয়াল করে। এসব দেখে তার শরীর রাগে তরতর করে কাঁপছে। এরা কতটা জঘন্যতম মানুষ হলে মায়ের বয়সী নারীকেও তা ছাড়ে না। আকাশ রাগে হাতের মুঠো পাকিয়ে নেয়, তারপর ছুটে যায় মহিলাকে বাঁচাতে। মহিলা ভয়ে থরথর করে কাঁপছে, প্রায় কাঁদো কাঁদো অবস্থা। প্রাণপণে চেষ্টা করছে পালানোর। সবাই তাকে ঘিরে দাঁড়িয়েছে, সে পালাতেও পারছে না। তখনই ওখানে আকাশ এসে উপস্থিত হয়। আকাশকে দেখে লোকগুলো চিরবিরিয়ে ওঠে। একজন ধমক দিয়ে বলে, এই কে রে তুই? এখানে কেন এসেছিস? আকাশ প্রথমে তাদের সাথে ভালো ব্যবহার করে, বোঝানোর চেষ্টা করে। আপনাদের টাকা পয়সা যা যা নেওয়ার তা তো পেয়ে গেছেন, এবার ওনাকে ছেড়ে দিন। উনি কি দোষ করেছে? আপনারা এত বড় অন্যায় করবেন না প্লিজ। আমরা কি করব না করব এটা কি তোর থেকে জানতে হবে? তুই কোথাকার কে? তোর সাহস হয় কিভাবে আমাদের কাজে বাগড়া দেওয়ার? নিজের জীবন বাঁচাতে চাইলে চলে যায় এখান থেকে। মহিলাকে না নিয়ে আমি কোথাও যাব না, ওনাকে ছেড়ে দিন। লোকটি এবার একটু ক্ষেপে যায়, বাকিদের চিৎকার করে বলে, এই শালাকে এখান থেকে বিদায় কর। বাকিরা আকাশের দিকে এগিয়ে আসতে থাকে, তাকে কলার চেপে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আকাশ এবার আর থামে না, মুঠো পাকিয়ে জোর কষে ঘুষি বসায় লোকটির নাক বরাবর। সে কলার ছেড়ে নিজের নাক চেপে ধরে, নাক ফেটে গলগল করে রক্ত পড়ছে। বাকিরাও আকাশের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাদের মধ্যে মারামারি শুরু হয়। আকাশ একাই তাদের কুপকাত করে ফেলে। মুহূর্তে সবাই রাস্তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। লোকগুলো নেশাগ্রস্ত হওয়ায় আকাশের সঙ্গে পেরে ওঠে না। মহিলাকে ধরে রাখা লোকটি আকাশের দিকে এগিয়ে আসে, পেছন থেকে আকাশের হাতে চাকু দিয়ে আঘাত করে। আকাশ আর্তনাদ করে পেছনে তাকায়, চাকুর আঘাতে সামান্য ক্ষত হয়েছে। লোকটি ফের চাকু আঘাত করতে নিলেই আকাশ তার হাত চেপে ধরে, ওই চাকু দিয়ে তাকেই আঘাত করে। দুজনের মধ্যে কিছুক্ষণ হাতাহাতি চলতে থাকে।